وقال الله تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহুম্মা সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সবাই পড়েন আল্লাহুম্মা লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাই নবীজির ইন্তেকাল চমকে উঠিল ত্রিভুবন আকাশ বাতাস কেন্দে কেন্দে কান্দে আল্লাহর সিংহাসন আল্লাহুম্মা সবাই বলেন জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শোনরে উম্মতবাসী কি করিলি জীবন তোদের মাঝে ঘুমিয়ে আসেন দোজাহানের মহাজন আল্লাহুম্মা বলেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কখন জানি ডাক আসিবে আমার মাঝান সবাই বলেন কখন জানি ডাক আসিবে এ বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুইলা খুইলা সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সবাই বলেন মাওলানা মুহাম্মদ আর মাঝান সবাই সামনে আগায় আসেন যারা ফাঁকা জায়গা আছেন সবাই চেপে চেপে বসুন সবাই জিকির করুন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সামনে আগায় আসেন সবাই জোরে জোরে জিকির করেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার প্রিয় মা ও বোনের আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ছোট নারায়ণপুর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আজ বিরাট তাফসির কুরআন মাহফিলে সম্মানিতা সভাপতিতা সাহেবা প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বৃন্দ মহোদয় আমার সামনে বসা সর্বগুণে গুণান্বিতা পর্দানিশী মা ও বোনেরা আসুন আমরা সবাই সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার ও বসার জন্য তৌফিক দিয়েছে এই জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমাদের জীবনের মালিককে আমাদের মরণের মালিককে আমাদের রিজিক দেন কে আমাদের রবকে আমাদের জবান দিয়েছে কে
যে আল্লাহ আমাদের এত সুন্দর জবান দিয়েছে, সে জবান দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আলোচনা কি চলবে? কতক্ষণ চলবে? আমি যতক্ষণ আছি আপনারা ততক্ষণ থাকলেই হবে। দরুদ ও সালাম সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর, সবাই বলেন সাল্লাল্লাহু। আমার মা বোনেরা বলেন, নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে, নবীর মহব্বত করতে হবে। এই জন্য আমার মা বোনেরা এদিক ওদিক খেয়াল না করে সবাই আমার সাথে এক সুরে বলেন, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। সবাই বলেন, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। বলেন বীর, আমার সাথে বলেন সবাই, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। হাইরে নবীর প্রেমে পাগল যারা, বলেন হাইরে নবীর প্রেমে পাগল যারা, বলেন নবীর প্রেমে রসিকরণী দম তো দেই ফেলে। বলেন নবীর প্রেমে রসিকরণী দম তো দেই ফেলে। নবীর প্রেমে পাগল যারা, বলেন হাইরে নবীর প্রেমে পাগল যারা। সবাই বলেন, এ ভাষার মা বোনেরা সবাই বলেন, নবীর প্রেমে পাগল যারা। পাগল ছিলেন আবু বকর, প্রেমে যমুনায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেমে যমুনায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে। আমার মা বোনেরা সবাই বলেন, নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। আমার মা বোনেরা গো, নবীর জামানায় এক মহিলা, ওই মহিলা নবীকে কতটা ভালোবাসতেন আমার মাজান খুব খেয়াল করে শুনবেন। উহুদের যুদ্ধের দিন মদিনার মধ্যে খবর পৌঁছে গেছে নবীজি নাকি দুনিয়াতে নাই, নবীজি নাকি শহীদ হইয়া গেছে। সবাই কান্দে। একদিকে আমার মা বোনেরা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, কেউ চিল্লাচিল্লি করবেন না, এলোমেলো করবেন না। যারা ফাঁকা জায়গা এখনো আছে পূরণ করেন, সবাই সামনে আগায় আসেন, চেপে চেপে বসেন সবাই। আমার মা বোনেরা গো, আপনারা চিল্লাচিল্লি করবেন না, সবাই চুপচাপ বসেন। ওদের যুদ্ধের দিন মদিনার মধ্যে খবর পৌঁছে গেছে নবীজি নাকি দুনিয়াতে নয়, নবীজি নাকি শহীদ হইয়া গেছে। সবাই কান্দে। একদিকে আনসারী মহিলা বলে, আমি যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীকে না দেখব আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না। বলেন আল্লাহু আকবার। উহুদের যুদ্ধের দিন ওই মহিলা মদিনার মধ্যে ঘোড়ার পিঠে উঠে মদিনার মধ্যে ওই মহিলা ছুটতে লাগলেন। মদিনার মধ্যে ওই মহিলাটা ঘোড়ার পিঠে উঠে ছুটতে লাগলেন। কিছু দূর যাবার পর একজন নবীর সাহাবীর সাথে মহিলাটির সাক্ষাৎ হয়ে গেল। মহিলা ডাক দিয়ে বলে, নবীর সাহাবী, ও নবীর সাহাবী, বলো না আমার নবী কোথায়, বলো না রে আমার নবী কোথায়। আমার নবী নাকি, আমার নবী নাকি দুনিয়াতে নয়, আমার নবী নাকি শহীদ হইয়া গেছে। তখন ওই সাহাবী ডাক দে বলতেছে, মহিলা গো, ও মহিলা, তুমি নবীর খোঁজ খবর নিতে আসছো। আমি একটু আগে দেখে আসলাম তোমার বাবা উহুদের প্রান্তরে শহীদ হইয়া গেছে। ও মহিলা, যাও যাও
যাও, তুমি তোমার বাবার লাশটা গ্রহণ করো। তখনও মহিলার মধ্যে কোনো পরিবর্তন আসলো না। ওই মহিলা আবার ঘোড়ার পিঠে উঠলেন, ঘোড়ার পিঠে উঠে আবার মদিনার মধ্যে ছুটতে লাগলেন। কিছু দূর যাবার পর আরেকজন নবীর সাহাবীর সাথে মহিলাটির সাক্ষাৎ হইয়া গেল। মহিলা ডাক দিয়ে বলে, নবীর সাহাবী, ও নবীর সাহাবী, বলো না আমার নবী কোথায়? আমি আমার নবীকে দেখব। আমার নবীর জন্য আমার অন্তরটা বড় ছটফট করতেছে। তখন ওই সাহাবী বলতেছে, ও মহিলা, মহিলা গো, তুমি নবীর খোঁজ খবর নিতে আসছো। আমি দেখে আসলাম তোমার স্বামী উহুদের প্রান্তরে শহীদ হইয়া পড়ে আছে। যাও যাও, চলে যাও, তোমার স্বামীর লাশ তুমি গ্রহণ করো। আমার মা জান, বাবা শহীদ হইয়া গেছে, সন্তান শহীদ হইয়া গেছে, মহিলার মধ্যে কোনো পরিবর্তন আসলো না। আমার মা বোনেরা বসে পড়ুন সবাই, আর যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, কেউ কথা বলবেন না। আমার মা বোনেরা বলেন, আমার কথাগুলো কি খারাপ লাগছে আপনাদের? এটা কি গল্প করার জায়গা? এটা কিসের জায়গা? এটা কোরআনের মাহফিল। মাহফিল শোনার জন্য আসেন নাই? এজন্য শোনার দরকার আছে না? অন্যদিন তো এমনিতেই মানে সবসময় তো গল্প করেন বাড়িতে, তাই না? আর আজকে কোরআনের মাহফিলে আসছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না? এই জন্য সবাই মন খুলে শুনবেন, কেউ এলোমেলো করবেন না, এখানে গল্প করবেন না। গল্প যা আছে বাড়িতে বলেন। আমার মা জান, ওই মহিলা ঘোড়ার পিঠে আবার উঠলেন। বাবা শহীদ হইয়া গেছে, সন্তান শহীদ হইয়া গেছেন, কিন্তু মহিলার মধ্যে কোনো পরিবর্তন আসলো না। ওই মহিলা আবার ঘোড়ার পিঠে উঠলেন, আবার মহিলাটি ছুটতে লাগলেন। কিছু দূর যাবার পর ওই মহিলা আবার নবীর আরেকজন নবীর সাহাবীর সাথে মহিলাটির সাক্ষাৎ হইয়া গেল। মহিলা ডাক দিয়ে বলে, নবীর সাহাবী, ও নবীর সাহাবী, বলো না আমার নবী কোথায়? বলো না আমার নবী কোথায়? তখন সাহাবী ডেকে ডেকে বলতেছে, মহিলা গো, ও মহিলা, তুমি নবীর খোঁজ খবর নিতে আসছো। আমি দেখে আসলাম তোমার সন্তানের লাশটা উহুদের প্রান্তরে শহীদ হইয়া পড়ে আছে। তোমার সন্তান শহীদ হইয়া গেছে, তুমি চলে যাও, তুমি তোমার সন্তানের লাশটা গ্রহণ করো। তখনও মহিলার মধ্যে কোনো পরিবর্তন হলো না। ওই মহিলা আবার ঘোড়ার পিঠে উঠে ছুটতে লাগলেন। কিছু দূর যাবার পর ওই মহিলার সাথে আরেকজন নবীর সাহাবীর সাথে মহিলাটির সাক্ষাৎ হইয়া গেল। মহিলা ডাক দিয়ে বলে, নবীর সাহাবী, ও নবীর সাহাবী, আমি আমার নবীকে দেখতে চাই। আমার নবীর জন্য আমার অন্তরটা বড় ছটফট করতেছে, তাড়াতাড়ি বলে দাও, আমি আমার নবীকে দেখতে চাই। তখন ওই সাহাবী আরেক সংবাদ দিল, মহিলা গো, ও মহিলা, আমি একটু আগে দেখে আসছি তোমার ভাইয়ের লাশটা উহুদের প্রান্তরে শহীদ হইয়া গেছে। আমার মা জান, বাবা শহীদ হইয়া গেছে, সন্তান শহীদ হইয়া গেছে, ভাই শহীদ হইয়া গেছে, সবাই শহীদ হইয়া গেছে, কিন্তু মহিলার মধ্যে কোনো পরিবর্তন হয় না। মহিলার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় না। কেন? নবীর সাথে যতক্ষণ দেখা না হবে ততক্ষণ পর্যন্ত কোনো পরিবর্তন হয় না। তখন ওই মহিলাটিকে সাহাবী আবার মহিলাটি আবার ঘোড়ার পিঠে উঠলেন। ওঠার পর আরেকজন নবীর সাহাবীর সাথে মহিলাটির সাক্ষাৎ হইয়া গেল। মহিলা ডাক দেয়া বলে, নবীর সাহাবী, ও নবীর সাহাবী, বলো না আমার নবী কোথায়? তাড়াতাড়ি বলে দাও আমার নবী কোথায়? তখন ওই সাহাবী বলতেছে, মহিলা গো, ও মহিলা, আর একটু সামনের দিকে যাও, তাহলে আমার নবীর সাথে তুমি সাক্ষাৎ হয়ে পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।
আর একটু সামনের দিকে যাও, তাহলে তুমি নবীর সাথে সাক্ষাৎ করতে পারবে, নবীর সাথে দেখা করতে পারবে। আমার মা জান, তখন ওই মহিলা নবীর সামনে যাওয়ার সাথে সাথে মহিলাটি বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, নবীজি গো, আমার ভাই, আমার সন্তান, আমার পিতা, আমার স্বামী সবাই শহীদ হইয়া গেছে। ও নবী, নবীজি গো, এতে আমার কোনো দুঃখ নাই গো নবী আমার। আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে আমার অন্তরটা বড় ঠান্ডা হইয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন নবীর প্রতি কতটা ভালোবাসা। তাহলে দেখেন সন্তান, বাবা, পিতা, স্বামী সবাই শহীদ হয়ে গেছে, কিন্তু মহিলার মতো কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। কিন্তু নবীর সাথে দেখা হওয়ার সাথে সাথে সব দুঃখ বেদনা ভুলে গেছে। এই জন্য আমাদেরকে মন নাই, আমাদের নবীকে ভালোবাসার দরকার নাই। আমাদেরকেও নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে, তার মহব্বত করতে হবে। আমার মা বোনেরা সবাই আমার সাথে জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই জোরে লা ইলাহা, লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর দুনিয়া, তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আমার মা জানেরা, আপনাদের কি গলায় সাউন্ড না? এখানে কালে আল্লাহর জিকির হচ্ছে, এতে কোনো ভুল আছে? যত জিকির করবেন তত আল্লাহর ওলি হবেন। এই জন্য সবাই জোরে জোরে বলেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর দুনিয়া, তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, সবাই বলেন আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। গাছে ফোটা গোলাপ ফুল, ফুলের পাপড়ি রব করে মুহাম্মদ রাসূল। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি, বড় কালেমা দিনিয়া রাত্রি, কালেমা ছাড়া নাই কোন গতি। লা ইলাহা। এবার মা বোনেরা কথা বলেন না কেন? জোরে বলেন, সবাই একসাথে বলেন, লা ইলাহা, লা ইলাহা। এই কালেমার বাণী প্রচার করতে নবী গিয়েছিলেন তায়েফে। তায়েফবাসী মানল না কালেমা, পাথর মারলো আমার নবীকে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। এমন মারা মারিল নবীকে তায়েফবাসীর বেদিনে, বেহুশ হইয়া পড়িয়া গেলেন আল্লাহর নবীজি জমিনে। লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা।
আমার নবীজি বলে শোনো রে কাফের আর আমারে মারিস না, মাও নাই রে বাবাও নাই রে, কে আদর করবে আমারে। লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার নবীজি বলে শোনো রে কাফের আর আমারে মারিস না, আমি রাসূল শাফায়াতে করব কঠিন হাসর ময়দানে। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মা বোনেরা গো, অল্প আমল কিন্তু নাজাতের জন্য যথেষ্ট হইবে। আখিলে যেদিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল কিনাদের জন্য যথেষ্ট হইবে। আখিলে যেদিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এখন শোনা যাচ্ছে? এখন ঠিক আছে? কথা শোনা যায়? সঠিকভাবে যদি আমরা অল্প একটু আমল করি, আমলটি যদি সুন্দর হয়, তাহলে আমরা নাজাত পাবো ইনশাল্লাহ। তাহলে শুনুন, আজ বেশি না, মানুষ মাপ উপরে উঠছে। হ্যাঁ বলবোই তো। ছেলে মানুষ এদিকে ঘোরাফেরা করেন না, আপনি একটু ওদিকে নেমে যান। এমএসএ বললে মানুষ আসলে তো কথাবার্তা সমস্যা হবে। অল্প আমল কিন্তু নাজাতের জন্য যথেষ্ট হইবে। আখিলে যেদিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সঠিকভাবে যদি আমরা অল্প একটু আমল করি, ওই আমলটি যদি সুন্দর হয়, তাহলে আমরা নাজাত পাবো ইনশাল্লাহ। তাহলে শুনুন, আজ বেশি না, মাত্র 4টি আমলের আলোচনা করি। আপনারা শুনতে রাজি আছেন তো? এই মাহফিলে কোরআন হাদিসের সঠিক আলোচনা হোক, তা কি আপনারা চান? কারা কারা চান না হাত তোলেন তো দেখি। না, আপনারা তাহলে চান না, সঠিক আলোচনা চান না? আমার মা বোনেরা, যেখানে সেখানে হাত তোলা যাবে? আগে কথাগুলো বুঝতে হবে, তাই না? যে কোনটা সঠিক আর কোনটা ভুল আগে বুঝতে হবে, তারপর হাত তুলতে হবে। এবার কারা কারা চান তারা হাত তুলে বলেন তো লিল্লাহে তাকবীর। সর্বনাশ, আপনাদের আওয়াজ তো শয়তান দূরের কথা, ইঁদুরও পালাবে না। আমার মা বোনেরা, এখানে কোন বিবাহ করেছেন কারা কারা হাত তোলেন তো দেখি। আচ্ছা, হাত না মানে এই পর্দাটা বন্ধ করুন, ছেলে মানুষ দেখা যাচ্ছে। এখন বিবাহ করেন নাই কারা কারা হাত তোলেন এখন। আচ্ছা, আমি 2টা দল দেখব এখানে, আমি দেখব কাদের শক্তি বেশি। আমার মা বোনেরা সবাই খেয়াল করে শুনবেন। এখন যারা যারা বিবাহ করেছেন, আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমার মা বোনেরা দেখবো যে কাদের শক্তি বেশি, বিবাহ মা বোনদের শক্তি বেশি না অবিবাহ বোনেদের শক্তি বেশি। হ্যাঁ আমার মা বোনেরা, আমি দেখবো, হার মানা যাবে না কিন্তু। আপনারা একটু হাতটা ঝাঁকি দিয়ে নেন, আবার ঝাঁকি দিতে গিয়ে অন্যজনের আবার ঘুষি মাইরেন না। আমার মা বোনেরা রেডি আছেন তো? এখন আপনারা বলবেন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি চলে। এবার যারা যারা বিবাহ করেন নাই, আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আমার মা বোনেরা, আপনাদের কি হাই ভোল্টেজের ইঞ্জিন, 2 দলের আওয়াজ যদি এমন হয়, তাহলে আবার সবাই একসাথে আওয়াজ তুলুন, যে আওয়াজে শয়তান ও বাতিল শক্তি পালাতে বাধ্য হবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, বেপরদা যেখানে, আপনারা আছেন সেখানে। গান বাদ্য যেখানে, দুর্নীতির আলো, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। দুর্নীতি
এমনিতে দেশে যে দুর্নীতি ঢুকে গেছে, জ্বালা যন্ত্রণা, আপনারা আরো ঘরে ঘরে ঢোকাচ্ছেন। দুর্নীতি ঢুকানো যাবে? দুর্নীতি ঢুকানো যাবে না। দুর্নীতি অনেক খারাপ। দেশে শান্তি আছে, শান্তি আনতে হলে দুর্নীতি ঢুকানো যাবে না। আমার মা বোনেরা, যাই হোক, এবার সবাই আমার সাথে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের গলায় আওয়াজ নাই। আমার মা বোনেরা, আপনারা বেজার হবেন না। এমনিতে লক্ষ্য করলে দেখা যায় আমার মা বোনেরা রান্নাঘরে, গোসলখানায় কি মধুর কণ্ঠে গুনগুন করে গান বলে। আমি কি একটু বলবো? আপনারা বেজার হবেন? শোনেন, আমার মা বোনেরা রান্নাঘরে, গোসলখানায় গুনগুন করে হু হু করে গান বলে। হা হা লা 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 বলে কি না? এত গান বলতে পারেন, কালেমার জিকির করতে সমস্যা আছে? যত জিকির করবেন তত আল্লাহর ওলি হবেন। এই জন্য সবাই আমার সাথে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। উঠিলা বেলা, ডুবিলা বেলা, রাত্রি হইল অন্ধকার, আমার হায়াত ফুরাইয়া গেছে, কবর ডাকিছে বারে বার, লা ইলাহা, লা ইলাহা। আসিয়া খেলে রে প্রেম খেলা, ফেরাউন দেই তার কত জ্বালা। বলেন, আসিয়া খেলে রে প্রেম খেলা, ফেরাউন দেই তার কত জ্বালা, যতই জ্বালা দাউরে ফিরাউন ছাড়িব না নবীজির কালেমা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মা জানেরা গো, আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দিরা, আমি জীবন এবং মরণ সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কে কত ভালো আমল করে। আমার মেয়েরা গো, অত্র আয়াতে আল্লাহর হুকুম হলো, বান্দি জীবন পেয়েছো, মৃত্যু এখনো পাওনি। মৃত্যু আসার আগে আগে জীবন মরণের মাঝে যতটুকু সময় তুমি পাইবা, আমি মালিক পরীক্ষা করে দেখব তোমরা কে কত ভালো আমল করতে পারো। ও মা গো, ভালো আমল হলো সঠিকভাবে পর্দা করা, সর্বদা সত্য কথা বলা, স্বামীর সেবা করা, সিয়াম পালন করা, সময় মতো সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা। কথা বলেন ঠিক কিনা? এক সাহাবী নবীজির নিকট ডাক দিয়ে বলতেছে, নবীজি গো, ও নবীজি, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় এবং সুন্দর আমল কোনটি? আইয়ুন আমালু হাব্বু ইলাল্লাহ ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। নবীজি বললেন, ও আমার উম্মত, সময় মতো নামাজের হেফাজত করো, কেননা এই নামাজ যত ইবাদত আছে সবচেয়ে সুন্দর এবং আল্লাহর নিকটে প্রিয় আমল। আগেই বলেছি 4টি আমলে নারীদের জান্নাতের দরজা খোলা। আমার মা জান, 1 নম্বরে বলেছি নামাজের কথা। ইজা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। যে নারী বান্দি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে সে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য মাজান, ঈমান আনার পর সর্বপ্রথম একজন মানুষের দায়িত্ব হলো নামাজের হেফাজত করা। কথা বলেন ঠিক কিনা? কেন আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা নামাজে বিনয়ী হও। কেন না যারা নামাজে বিনয়ী
মনোযোগী হয়, নামাজের হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের হেফাজত করে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা আরসানাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হবে উত্তরাধিকারী, তারা জান্নাতুল ফেরদাউসে চিরদিনের জন্য বসবাস করবে। এজন্য মাজান 8টি জান্নাতের দরজা তাদের জন্য খোলা থাকবে যারা সঠিকভাবে নামাজ আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজের এত গুরুত্ব মাজান, আমার মাজান, একবার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। কি হয়ে পড়লেন? তিনি অসুস্থ হয়ে পড়লেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা রেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, ও আয়েশা, আয়েশা রে, এটা কিসের সময় গো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ও নবী, এটা এশার নামাজের সময়। আমার নবী বললেন, ও আয়েশা, ও আয়েশা, তুমি একবার মসজিদের দিকে তাকাইয়া দেখো তো আমার সাহাবীগুলো কি করতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের দিকে তাকাইয়া দেখেন গো মা, সমস্ত সাহাবীগণ দাঁড়িয়ে আছেন, কান্না করতেছে। আমার মা জান মা আয়েশা আমার নবীকে বলার পর আমার নবী বলতেছে, ও আয়েশা, আমি তো খুব অসুস্থ, আমি তো নামাজ আদায় করাতে পারবো না, দয়া করে তোমার বাবা আবু বকরকে ডাক দে, নামাজ আদায় করাতে বলো। বলেন না সুবহানাল্লাহ। আমার মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিকে নামাজ আদায় করাচ্ছেন। আমার নবীজি বলতেছেন, আয়েশা রে, ও আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো গো, আমি মসজিদে দেখতে চাই আমার সাহাবীগুলো কি করতেছে। আমার মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মাথাটা উঁচু করে ধরলেন। আমার নবীর মাথাটা উঁচু করে ধরার পর আমার নবীজি মসজিদের দিকে তাকাইয়া দেখেন গো মা, সমস্ত সাহাবীগণ নামাজ আদায় করতেছে। বলেন আল্লাহু আকবার। এত সুন্দরভাবে তারা নামাজ আদায় করতেছে, এত সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে কাতার হয়ে নামাজ আদায় করতেছে আর কান্না করতেছে। আমার নবী বুঝি আর কোনোদিন আমাদেরকে নামাজ আদায় করাতে পারবে না। এই কথা মানে এই কথাগুলো শুনিতেছেন আমার নবীজি। দুইটা চক্ষুতে দেখার পর আমার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আপনি কেন কান্না করতেছেন? আমার নবী বললেন, ও আয়েশা, আয়েশা রে, এটা আমার খুশির কান্না, আমি রাসূল খুশি। ও আয়েশা, তুমি কি জানো না গো, এটা আমার খুশির কান্না। ও আয়েশা, এই নামাজের জন্য আমি রাসূল কত কষ্ট করেছি গো। এই নামাজের কারণে যখন আমি রাসূল তায়েফের ময়দানে গিয়েছিলাম, আমি সকলকে কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম। আমার ইহুদিগুলো বোঝে না, বসে না, আমার ইহুদিগুলো বোঝে না, বোঝে নাই, না বুঝে তারা আমি নবীকে পাথর মেরেছিল, পাথর মেরে আমার পুরা শরীর রক্তাক্ত করেছিল। আয়েশা, আমি যতবার ওদেরকে নামাজের দিকে আহ্বান করেছি ততবার আমাকে তারা পাথর মেরেছে, পাথর মেরে আমার পুরা শরীর রক্তাক্ত করেছে। আমার মা জান, সেই নামাজকে আমরা বিফলে দিই। আমার মা জান, যদি কেউ সুস্থ থাকার পরেও সঠিকভাবে নামাজ যদি আদায় কোনো মহিলা, কোনো নারী যদি না করে কবরে যায়, তাদেরকে কখনোই আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন না। নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনি যদি দিলটা নরম করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন গো মা, আল্লাহ রব্বুল আলামিন তাকে পর্দা করারও জ্ঞান দিবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলের সাথে আল্লাহ আছে। আল্লাহ আছে না নাই?
এই জন্য মাজান ধৈর্য ধরে নামাজটা আদায় করতে হবে। নামাজের পাশাপাশি পর্দাও করতে হবে। নামাজ যেমন ফরজ, পর্দা করাও তেমনই ভাবে ফরজ। আমার মাজান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। বলতেছিলাম মাজান গো, আমার নবী মা আয়েশাকে ডাক দিয়ে বলতেছে, ও আয়েশা, আয়েশা রে, আমি একটা কথা ভাবছি রে আয়েশা। আয়েশা বলতেছে, নবী আপনি কি ভাবতেছেন? আমার নবী বললেন, আয়েশা আমার বিশ্বাস, আমি একটা কথা ভেবে নিয়েছি, আমার উম্মত কিয়ামত পর্যন্ত এভাবে নামাজ আদায় করবে। বলেন আল্লাহু আকবার। আয়েশা রে, এটা আমার খুশির কান্না রে আয়েশা, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা এভাবে নামাজ আদায় করবে। আমার মাজান, আমার নবী যখন অসুস্থ, তখন মৃত্যুর শয্যায় বিছানায় শুয়ে আছে, তখন আমার নবী সমস্ত উম্মতদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার উম্মত, উম্মত গো, নামাজ 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 ছেড়ো না। কেননা পরিপূর্ণ মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতেছ আমার উম্মত, তবে অবশ্যই নামাজের হেফাজত করো। বলেন না সুবহানাল্লাহ।